এটা হচ্ছে আমাদের লাস্ট লেকচার 4। সো দেখি কি আছে। প্রথমেই লজিক ফাংশন সরলীকরণ। প্রথমে দেখো কি আছে এখানে, এফ এর একটা মান দেওয়া আছে এবির উপর ডবল বার বিসি এর উপর ডবল বার। আমরা জানি ডবল বার থাকলে ডবল বার কাটা যায়, সো এটা বাদ। আবার সেম জিনিস যদি দুইটা থাকে, দেখো এখানে বিবি দুইটা আছে, সো দুইটা থাকলে এটা একটা হয়ে যায়। তার মানে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এটা কি হবে, এ বি সি। আনসার কি এ বি সি। দেখছো কত ইজি ভাই, খুবই সিম্পল। এটা ঢাকা বোর্ড 17তে আসছে, সো ভীষণ ইজি। আচ্ছা, তারপরে 199 নাম্বারটা আমরা একটু দেখি। দেখো এইখানে আসলে এইটুক সবটা হচ্ছে এ ধরবা আর এইটুক সবটা বি ধরবা। মাঝখানে কি আছে, প্লাস আছে, আবার সবটার উপরে একটা বার আছে। সবটার উপরে কি আছে, একটা বার আছে। সো চোখ বন্ধ করে এখানে ডি মর্গানের সূত্র আসবে। দেখো তার মানে এর জায়গায় এখানে কি আছে, দেখো তো এ বি সি হোল বার। এর জায়গায় কি আছে, এ বি সি হোল বার। এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবে করে দেখাচ্ছি। এ বি সি হোল বার, আর এদিকেও আছে সেম এ বি সি হোল বার। এখন ডি মর্গানের সূত্রের মধ্যে আমরা কি পড়ছিলাম, যে দুই ভাইয়ের মাঝখানে প্লাস আছে। এখন প্লাসটা ভেঙে কী হয়ে যাবে, ডট হয়ে যাবে। প্লাসটা ভেঙে ডট হবে, কিন্তু শর্ত একটাই, সম্পত্তি দুইজনের ভাগ করতে হবে। এই যে সম্পত্তি অর্ধেক পাবে এই ভাই, অর্ধেক পাবে এই ভাই। দেখো ডবল বার কাটা, তার মানে কি থাকে, এবিসি ইন্টু এবিসি। দেখো দুইটা সেম জিনিস গুণ আছে, তার মানে এটা একটা হয়ে যাবে। সরি, তার মানে কি হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে। এবিসি, এবিসি কোথায় অ্যান্সার, এই যে এবিসি অ্যান্সার। ওকে, এটা চাইলে আমি আরেকভাবে করতে পারতাম। দেখিও এটা কীভাবে করি। দেখো এইখানে এইটুক অংশ এ বি সি হোলবার, এদিকেও এ বি সি হোলবার, দুইটা সেম না। দেখো প্রথমেই যেহেতু দুইটা সেম হয়ে গেছে, তো এই দুইটার বদলে আমি চাইলে একটা লিখতে পারি। তার মানে আমার থাকতেছে কি, এ বি সি হোলবার একটা, আবার এই হোলবারটা দুইটার মধ্যে ছিল, সো এটা হচ্ছে এখন এটার মধ্যে থাকবে। তার মানে স্বাভাবিকভাবেই কী হয়ে যাবে, এ বি সি। এটা হচ্ছে শর্টকাট, তুমি যেভাবেই করো, আমার আনসার ঠিক হলেই হলো। ওকে, তারপর 200 নম্বর, এক্স ইকুয়াল 1 পেতে হলে এ ও বি এর মান কত হবে। কি বলছে, এক্স ইকুয়াল টু 1 পেতে হবে। আমার এই জায়গায় কি পেতে হবে, 1 পেতে হবে। আচ্ছা, এখন দেখি এক্স আসলে কি। দেখো এই জায়গায় দেখা যাচ্ছে অর গেট, তার মানে এখানে এ প্লাস বি। আবার এইদিকে দেখো দুইটা সেম জিনিস, আমি বলছিলাম দুইটা সেম জিনিস থাকলে আসলে একটা জিনিসই হয়। সো তুমি জাস্ট এখানে ফোকাস করবা হচ্ছে এইটার মধ্যে, এই গোলটার মধ্যে। এই গোলটা কি আছে, এই গোলটা হচ্ছে নট, নটের জন্য একটা বার দিতে হবে। সো এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু কত হতে হবে, আমার 1 হতে হবে। এখন দেখো একটু খেয়াল করো, মনে আছে কি, এরকম যদি থাকে আমরা বলছিলাম হচ্ছে, দেখো আমি এইখানে লিখি এ প্লাস বি, বারটা 1-এর উপরে চলে যাবে। সো 1 বার ইজ ইকুয়াল টু কি 0, 1 বার ইকুয়াল 0। দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 কখন হবে, যখন এও 0 হবে বিও 0 হবে, শুধুমাত্র তখনই এটা 0 হওয়া পসিবল। তার মানে আনসার হবে খ। ওকে, খুবই ইজি। তারপর এটা দেখো এখানে কি আছে, এ বার, এখানে বি, ডি এর মতো চিহ্ন, তার মানে ডট, এবার ডট বি। এবার ডট বি কোথায় আছে, এই যে এবার বি, এবার ডট বি যে কথা, এবার বি এক কথা, ডট না দিলে হয়। তারপর এই যে এটা বলছে সরলীকরণের মানে সরলীকৃত মানটা কী হবে, সরল করবো, সরল করার পর লাস্টে যে মানটা আসে দেখি। এই জায়গায় একে এর মতো রাখলাম, প্লাস দেখো দুই জায়গায় এবার আছে, সো এবার কমন থাকে কি, বি প্লাস বি বার থাকে হচ্ছে বি প্লাস বি বার। তার মানে দেখো বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু কি 1 না, মনে আছে সূত্রগুলা কিন্তু এই একটু মুখস্থ করে ফেললে বেটার হয়, তাহলে এইসব এমসিকিউ সলভ করা ইজি। ইজ ইকুয়াল টু কীভাবে যেন বের করতে হয়, একবার 0 বসাবা, 0 প্লাস 0 বার, তার মানে 0 প্লাস 1, আলটিমেটলি কী পাচ্ছ 1। আরেকবার 1 বসাবা, 1 প্লাস 1 বার, তার মানে কি 1 প্লাস 0, আলটিমেটলি 1 পাচ্ছ। যেহেতু দুইটা সেম, এখানেও 1 পেয়েছো, এখানেও কি পেয়েছো 1 পেয়েছো, সো আনসার হচ্ছে 1, আনসার হচ্ছে 1। তার মানে ইন্টু 1, তার মানে কি এ প্লাস এবার। সো এ প্লাস এবার এই যে মাত্রই আমরা পড়ছি, এ প্লাস এবার ইজ ইকুয়াল টু কি, এ প্লাস এবার ইজ ইকুয়াল টু 1। তার মানে এটার আনসার হচ্ছে কি, পুরোটার আনসার 1, এই যে আনসার 1। খুবই ইজি ভাই। তারপর নিচের যুক্তিবর্তনীর
লজিকটির আউটপুট কোন লজিক নির্দেশ করে। আচ্ছা দেখি, এটা হচ্ছে আমার এবার, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এবার, আর এটা হচ্ছে আমার বিবার। তো স্বাভাবিকভাবে এটা কি এবার বিবার লিখব। এখন এটা দেখো একটু বাঁকানো চিহ্ন, ডি এর মতো না, তার মানে এটা কি অর গেট প্লাস, আর এই গুলটার জন্য একটা বার। এখন বলছে এটা কোন গেট নির্দেশ করে। আচ্ছা এটা কিন্তু এখনও কোনো গেট হয় না, যেহেতু হয় না এটাকে আমরা ভাঙতে হবে। তার মানে এবার আছে আর কি ছিল, দুই ভাই, এবার এক ভাই, বিবার হচ্ছে আরেক ভাই। এখন ভাইদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভালো প্লাস, এখন যদি খারাপ হয়ে যায় সম্পর্ক, তার মানে কি সম্পত্তিও কি অটোমেটিক আলাদা হয়ে গেছে। সো এইখানে বার, তখন থাকে কি এ ডট বি। দেখো তার মানে এটা কোন গেট বলো, তুমি বলো ভাই। ডট আছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্ড গেট। কোথায় আছে অ্যান্ড, এই যে আনসার হচ্ছে খ। তারপর এই যে এখানে দেখি একটা বড় সড়ক অনেক কিছু দেওয়া আছে, উদ্দীপকের সরলীকৃত রূপ কোনটি। আচ্ছা এটাকে সরল করতে হবে। আচ্ছা দেখি সরল করি, প্রথমে এইটুকু অংশ নিয়ে কাজ করি। ওকে, তাহলে এখানে কি আছে, এক ভাই হচ্ছে এ, আরেক ভাই বি, আরেক ভাই হচ্ছে সি বার। ওকে, সি বার কিন্তু সহ, ওরা তিন ভাই, সবার মধ্যে প্লাস আছে, প্লাস কি হয়ে যাবে, ডট হয়ে যাবে। আর যেহেতু সম্পর্ক খারাপ হয়ে গেছে, বাপে অবশ্যই তাদেরকে আলাদা করে দিব। সো সম্পত্তি এই ভাই, এই ভাই, এই ভাই সবাই সমানভাবে পাবে। ওকে, প্লাস এখানে কি আছে, বি বার সি। তারপর এখানে তার মানে কি থাকতেছে, এবার বি বার, আর দেখো সি হচ্ছে ডবল বার, সি হচ্ছে কি ডবল বার থাকলে কাটা, তো একটা সিঙ্গেল সি আছে, প্লাস বি বার সি। এখন এই জায়গায় দেখো বি বার সি কী যায়, আমার কমন যায়, বি বার সি যেহেতু কমন যায়, তার মানে আমার থাকে কি, আমার থাকে হচ্ছে এবার প্লাস ওয়ান। সো প্লাস ওয়ান যেহেতু এসে গেছে, তো এটা পুরোটাই ওয়ান হয়ে যাবে, তাই না। তো বি বার সি ইন্টু ওয়ান, তো আলটিমেটলি আনসার হবে বি বার সি। আনসার কি বি বার সি। তারপর এস ফাংশনটি বাস্তবায়ন করতে গেট লাগবে। আচ্ছা এস ফাংশন কোনটা, এস ফাংশন এই যে এটা এস ফাংশন। এস ফাংশনের মধ্যে আমরা কি পাইছি, এস ফাংশন ইজ ইকুয়াল টু পাইছি এস ইজ ইকুয়াল টু এ বার বি, এক্স ইজ ইকুয়াল টু কী পাইছি, এক্স ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে আমরা এ বার বি। তাহলে দেখো এখানে কি কি গেট আছে, একটা হচ্ছে বার, যেহেতু বার আছে তার মানে বার ইজ ইকুয়াল টু কী বলছিলাম আমরা, মনে আছে, বার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার নট, বার ইজ ইকুয়াল টু কোন গেট, নট। তারপরে এইখানে যদি আমরা দিই, এখানে কি আছে আমার, এখানে হচ্ছে আমার একটা অ্যান্ড গেট, কিন্তু প্রবলেম হচ্ছে আমার আনসারের মধ্যে কি এক্সট্রা কিছু দেওয়া আছে, নাই, নট টট নাই, এখানে আমার নট নাই। আবার আমরা দেখতেছি কি এখানে অ্যান্ড ইউজ হয়েছে বাট অর হয়েছে না, তো এখানে দেখো কোনোটা আনসার নাই। সো আমাদেরকে একটু অন্যভাবে এটা নিয়ে খেলতে হবে। দেখো তার মানে আমার সরলীকরণ করলে হবে না, আমার ডিরেক্ট হচ্ছে এইখানে দেখতে হবে সরলীকরণ ছাড়া কী কী আছে। সো আমার ছাড়া কী কী আছে, দেখো একটা আছে হচ্ছে আমার নট, ভালো কথা। তারপর একটা আছে হচ্ছে আমার প্লাস, যেহেতু প্লাস আছে, প্লাস মানে কি এটা অর আছে। তারপর লাস্ট ওয়ান যদি আমি একটা ডট লিখি, তখন এখানে আমার আছে হচ্ছে এন, তার মানে আমার সবগুলাই আছে কিন্তু অ্যাকশন নাই। সো আমার এই জায়গায় আনসার কি হচ্ছে, আনসার দেখো এন দিতে পারবো আর অর দিতে পারবো, সো আনসার হচ্ছে ক। এই জায়গায় আমরা এটা ধরবো না, আমরা সবটা নিয়ে কাজ করব। ক্লিয়ার, এগুলা কিছুই না। দেখি তারপর এখানে হচ্ছে আমার এবার, এখানে বি, তার মানে এখানে হচ্ছে এবার প্লাস বি, এখানে সি। সো এবার প্লাস বি নিলাম, এবার প্লাস বি নিলাম, এবার প্লাস বি নিলাম ইন্টু সি, এবার প্লাস বি ইন্টু সি। কোথায় আছে, এই যে এখানে আছে, খুবই ইজি। তারপর এখানে একটা আছে, দেখি আগে এটা এফ ইজ ইকুয়াল টু কি, আগে এটা বের করি। সো এই জায়গায় হচ্ছে এ প্লাস বি বার। আচ্ছা এইখানেরটা দেখো, এটা এইখান থেকে আসছে লাইনটা, যেহেতু এখান থেকে লাইনটা আসছে, সো এটা হচ্ছে আমার বি, এখানে সি, সো এখানে বি প্লাস সি হোল বার, এখানে কি বি প্লাস সি হোল বার।
তার মানে এখানে হচ্ছে দুই ভাই, এটা হচ্ছে এ প্লাস বি হোল বার, আর এই লাইন হচ্ছে বি প্লাস সি হোল বার। এই দুই ভাই এইখানে দেখো, এখন এখানে কি আছে তাদের মাঝখানে আছে হচ্ছে এই যে ডি এর মতো, ডি মানে ডট, আর এই গোলটা হচ্ছে সবটার উপরে, এই যে গোলটা হচ্ছে সবটার উপরে। তার মানে এটা হচ্ছে আমার এফ এর মান। যেহেতু এফ এর মান পেয়ে গেছি, তার মানে দেখি এখন নিচের কোনটার সাথে এটা যায়। আচ্ছা, এটাকে আমরা যদি এরকম টাইপের কোয়েশ্চেন থাকে তাহলে তুমি সবসময় ট্রাই করবা এটাকে একটা সলিউশন করার। কীভাবে সলিউশন করবা, মানে সরল করবা। সো সরল করি আমরা এটাকে একটু। তখন দুই ভাই, এক ভাই হচ্ছে এ প্লাস বি হোল বার, আর এক ভাই হচ্ছে বি প্লাস সি হোল বার। এই যে দুই ভাই, এখানে কি আছে, ডট আছে, ডটটা কি হবে, প্লাস হবে, ডটটা কি হবে, প্লাস হবে। এইখানে অর্ধেক বার, এইখানে অর্ধেক বার। তার মানে দেখো কি থাকে, কি থাকে ডবল বার কাটা, এইখানেও ডবল বার কাটা। সো দুইটা বি আছে, দুইটা বি মিলে একটা বি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। দেখো এ প্লাস বি প্লাস সি কোথায় হয়, সো এই জায়গার দেখো কি হয়ে যাচ্ছে, এ বি, এইখানে হয়ে যাচ্ছে বি সি। সো এটা কোনোভাবেই হবে না, এই জায়গায় কি হচ্ছে, এ বি প্লাস বিসি হচ্ছে না, তার মানে ক কাটা। তারপর 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 এই জায়গায় হচ্ছে এ বি, আর এইখানে হচ্ছে আমার সি বার এসে গেছে, সি বার এসে গেছে। তার মানে এইখানে হচ্ছে এ বি সি বার, কিন্তু এটা তো না, এটাও হচ্ছে না। তারপর এইখানে দেখি, এইখানে একবার করলে সি বার, আরেকবার করলে সি ডবল বার, সি ডবল বার মানে হচ্ছে সি। সো একটা এ, একটা বি, একটা সি। তার মানে এখানে হচ্ছে প্লাস চিহ্ন, এ বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। দেখো এটার সাথে মিলে গেছে, তার মানে গ হচ্ছে আমার আনসার। এটা না করলেও হচ্ছে। কেন হচ্ছে, কারণ এখানে দেখো যদি আমরা এখানে করি তখন কি আছে, সি বার, তখন এ প্লাস বি প্লাস সি বার হোল বার। এটাকে যদি তুমি ভাঙাও তারপরে আনসার মিলবে না, তার মানে বুঝতেই পারছো গ হচ্ছে আনসার। নেক্সট এইখানে হচ্ছে আমার এ বার, নেক্সট আমার কি আছে এখানে, এ বার, এখানে হচ্ছে আমার বি। সো এ বার ডট বি হোল বার, এ বার ডট বি হোল বার যদি আমরা এখানে ভাঙি, এ বার, আর এখানে হচ্ছে আমার বি, ডটটা কি হয়ে যাবে, ডটটা হবে হচ্ছে প্লাস, এখানে একটা বার থাকবে, এখানে একটা বার থাকবে। ওকে, তার মানে থাকতেছে হচ্ছে এ প্লাস বি বার, ডবল বার কাটা, এ প্লাস বি বার কোথায় আছে, এখানে। আচ্ছা, এখন বলছে এইটা ইজ ইকুয়াল টু যদি আমরা 1 পেতে চাই, ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু 1 পেতে হলে এ আর বি এর মান কী হতে হবে। আচ্ছা, যদি এটা পেতে চাই তাহলে দেখো 0 আর 0 বসাও, 0 প্লাস 0 বার, সো 0 প্লাস 1 আলটিমেটলি 1, তার মানে মিলছে, এটা রাইট। এরপরে 0 বসাও, 1 বসাও, এরপরে দেখি একবার 0 বসাবো আর একবার 1 বসাবো। সো 0 প্লাস 1 বার ইজ ইকুয়াল টু আবার 0 হয়ে যাবে, তখন 0, তার মানে এটা মিলা দেয়, তার মানে বাকিটা অটোমেটিক মিলবে, দেখারও কিছু দরকার নাই, 1 আর 3। আচ্ছা, এরপর এখানে দেখি বলছে হচ্ছে এফ এর মান কত। এফ এর মান যদি কত বলে তাহলে কি করব, এখানে আমার এ আছে, ডি এর মতো চিহ্ন, তার মানে এখানে এ বি। দেখো এটা হচ্ছে সেম বি এর লাইন, এটা কার লাইন, বি এর লাইন, তার মানে এখানে হচ্ছে আমার বিসি। এই জায়গায় তাহলে কি হচ্ছে, এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি কোথায় আছে, কোথাও নাই। তখন এটাকে একটু আমরা দেখি, এখান থেকে কি কমন নেওয়া যায়, বি কমন নেওয়া যায়। সো বি, আর এখানে হচ্ছে এ প্লাস সি। দেখো এটাও কিন্তু ডিরেক্ট নাই, কিন্তু দেখো এখানে সি প্লাসে আছে, সি প্লাসে যে কথা, বি প্লাস সরি এ প্লাস সি এক কথা, সিটা আগে লেখছে, এটা পরে লেখছে, এটাই আর কিছু। আচ্ছা, তারপর বলছে হচ্ছে 2 ও 3 নং গেটের কীরূপ পরিবর্তন করলে এফ এর মান 0 হবে। ও সেই কোয়েশ্চেন। দেখো এই জিনিসটাকে আমরা ধরো এগুলো এখন মুছে ফেলছি। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার এফ ইজ ইকুয়াল টু 0 হতে হবে। যদি 0 হয় তাহলে কি কি চেঞ্জ করতে পারবো, 2 নং আর হচ্ছে 3 নং গেট। সো আমার এই গেটটা চেঞ্জ করতে হবে 2 আর হচ্ছে 3।
এই জায়গাটা আমার ফিক্সড থাকবে। তার মানে তুমি বলো এইখানে আমরা পাইছি কি এবি পাইছিলাম, এখন এই জায়গায় আমার 0 লাগবে, তার মানে আমি চেঞ্জ করতে পারবো 2 আর 3। এই জন্য আমরা সবচেয়ে বেটার হয় অপশান টেস্ট করা। প্রথমটাতে বলছে ন্যান্ড আর নর। আচ্ছা, যদি ন্যান্ড আর নর বসাই, ন্যান্ড মানে হচ্ছে জাস্ট এইখানে একটা গুল আসবে এক্সট্রা, সো থাকতেছে হচ্ছে বিসি হোল বার। আর এইখানে যদি নর বসাই তার মানে এখানে একটা গুল আসবে। সো তখন দেখো আনসারটা কি আসতেছে, আনসারটা আসতেছে হচ্ছে এ বি, আর এদিকে আছে হচ্ছে বিসি হোল বার প্লাস একটা ডবল বার, তার মানে এ বি হোল বার ইন্টু বিসি। দেখো হচ্ছে না 0, তার মানে এটা ভুল, তার মানে কটা আনসার না, এটা দিয়ে আমার কাজ হবে না। তারপরে সেকেন্ড অপশানে যাই। সেকেন্ড অপশানে কি আছে আমার 2কে নর অ্যান্ড 3কে এন্ড। নর আর এন্ড হয় নাই, নর আর এন্ড অপশান টেস্ট করবো আমরা ডিরেক্ট। নর করতে গেলে কি করতে হয় মনে আছে, অরের মতো চিহ্ন দিতে হবে আর একটা গুল দিতে হবে, আর এটা হচ্ছে এন্ড। সো এটা নর করলে এখানে থাকবে কি বি প্লাস সি হোল বার, আর এদিকে হচ্ছে আমার এ বি ইন্টু বি প্লাস সি হোল বার। দেখো এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে কি আসে, এ বি বি প্লাস সি যদি আমরা এইভাবে ভাঙাই তাহলে বি আসতেছে আর আসতেছে হচ্ছে সি, প্লাসটা হয়ে যাবে ডট, এটার মধ্যে বার এটার মধ্যে বার। এখন দেখো এই জায়গায় বি ইন্টু বি বার একটা সূত্র পড়ে গেছে না, খেয়াল করো তো। তখন বি ইন্টু বি বার মানে কি 0, তার মানে সবটাই কি হয়ে যাচ্ছে 0, তার মানে এফ ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, এফ ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। এটাকে আমি একটু অন্য কালারে দেখাই, এফ ইজিক্যাল টু আলটিমেটলি কি পাচ্ছে 0, এটাই তো আমার চেয়েছিল তাই না। তার মানে খ নাম্বারটা মিলে গেছে। এগুলো হচ্ছে অপশন টেস্ট করে ফেলবা, তাহলে ইজি হবে। তারপর এটা এবার, এটা বি বার, এটা সি বার। সো প্রথমটা কোন থেকে গেছে এখান থেকে, দ্বিতীয়টা এখান থেকে, তৃতীয়টাও এখান থেকে, সি বার থেকেই গেছে। তার মানে এবার বি বার সি বার তিনটা লিখছি। এখানে দেখো কিসের চিহ্ন দেওয়া আছে, অরের চিহ্ন। সো সবগুলোর ক্ষেত্রে প্লাস, এখানে একটা গোল আছে, সো একটা বড় একটা টার্ম, নাইস। তো এবার এক ভাই, এই যে আরেক ভাই, এই যে আরেক ভাই, প্রত্যেক ভাইয়ের মাঝখানে কি কি চিহ্ন আছে, প্লাস। এই যে এইগুলো কী হয়ে যাবে, ডট হয়ে যাবে, সম্পত্তি বন্টন হয়ে যাবে সুন্দর করে। তখন থাকে কি এ বি সি, এ বি সি কোথায় আছে, এই যে এ বি সি। ওকে, আনসার মিলবে ভাই, আনসারের ক্ষেত্রে তুমি কোনো টেনশনই নেবে না। তারপর উদ্দীপকে এটার জায়গায় এটা কি নরের জায়গায় যদি তুমি ন্যান্ড ইউজ করতা, এফ এর মান কি হইতো। আচ্ছা দেখো তারা বলছে হচ্ছে এই জায়গায় যদি আমার এটা না হইয়া যদি এইটা হইতো, ওকে, যদি এটা হইতো তখন কি হইতো দেখো তো, জাস্ট এই চিহ্নটা চেঞ্জ হইতো, এইখানে একটা ডট, এইখানে একটা ডট, তাহলে এইখানে কি চেঞ্জ হইতো, এটা প্লাস, এটা প্লাস, আর এইখানে সবগুলোর মাঝখানে কি এসে যাইতো, প্লাস এসে যাইতো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এটা কোন গেট, কোন গেট ভাইয়া, অর গেট, কোন গেট, অর গেট। সো আনসার হচ্ছে ক। তারপর উদ্দীপকের আলোকে এই দুইটা কোয়েশনের উত্তর দিতে বলছে। আচ্ছা প্রথমে বলছে কি কোয়েশন পড়বো আগে, তারপরে সলভ করি, তাহলে টাইম সেভ হবে। ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, কোয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, দেখি আমরা বের করি। এ প্লাস বি, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আমার এ প্লাস বি, তাহলে দুইটাই সেম, এ প্লাস বি, এ প্লাস বি। যেহেতু দুইটা সেম, আমি বলছিলাম দুইটা সেম হলে তখন আর এইখানে যে কি চিহ্ন, এই যে এই চিহ্নটা যে আছে এটার দেখার প্রয়োজন পড়ে না, তুমি জাস্ট কোনটা দেখবা, তখন কাউন্টে নিবা হচ্ছে জাস্ট এইটা। দুইটা যদি সেম হয়ে যায় তখন আর এটা কাউন্ট করার প্রয়োজন হয় না, কারণ দুইটা মিলে একটাই হয়ে যায়। সো এ প্লাস বি ধরো, আর যেহেতু এখানে গুল আছে গুলটার জন্য একটা বার। দেখো কোথায় মিলছে, এই যে মিলে গেছে, মিলবেই আনসার।
আচ্ছা, তারপরে কোয়েশনটা পড়ি। ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে এ ও বি এর মান কত হবে? সো এটা ইজ ইকুয়াল টু কত বলছে তারা? 1। যেহেতু এটা ইজ ইকুয়াল টু 1 বলছে, তাহলে দেখি সলভ করো। এ প্লাস বি, তার মানে এইখানে যে বারটা আছে এই বারটা ওই দিকে চলে যাবে এই হিসাবে ধরো। সো এইখানে একটা বার, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এইখানে একটা বার, এখানে একটা বার, এক কথাই ডবল বার মিলে সিঙ্গেল বার হবে, নর্মাল বীজগণিতের নিয়ম আর কি। সো এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি 0। তখন কি স্বাভাবিকভাবে এটাও 0 হতে হবে, এটাও 0 হতে হবে, তখনই শুধু 0 হবে। সো এও 0 বিও 0, এও 0 বিও 0। তারপর কোয়েশন কি? তারপর কোয়েশন হচ্ছে পি ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, পি ইজ ইকুয়াল টু হোয়াট। আমার কোয়েশন হচ্ছে পি ইকুয়াল হোয়াট। সো দেখি পি ইজ ইকুয়াল টু কী আসতে পারে। এটা হচ্ছে আমার, দেখি কী আছে। দেখো এইখান থেকে একটা লাইন গেছে, সো এটা হচ্ছে আমার জেড এর লাইন, তো এই জায়গায় একটা জেড পাইলাম। তারপরে এইখানে হচ্ছে আমার এইখান থেকে গেছে জেড, এইখান থেকে গেছে হচ্ছে এক্স, সো এক্স, তার মানে এখানে হচ্ছে এক্স প্লাস জেড। এই জায়গায় একটা ওয়াই, সো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তার মানে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই জায়গায় তার মানে কি পাবো? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড। ওকে, সো লাস্টেরটার ক্ষেত্রে কি পাচ্ছি? আচ্ছা, পি ইজ ইকুয়াল টু বলছে, তো এই জায়গায় দেখি এটা যদি আমরা সরল করি, দেখো দুইটা এক্স আছে এখানে। কয়টা এক্স আছে? দুইটা। এই যে একটা এক্স, এই যে একটা এক্স, দুইটা এক্স, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেছে। এখন তারা বলছে এক্স ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 1 হলে পি ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু কি? এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 1, জেড ইজ ইকুয়াল টু 1, তার মানে আলটিমেটলি আনসার হচ্ছে 1, আলটিমেটলি আনসার হচ্ছে 1, আলটিমেটলি আনসার হচ্ছে 1। এই যে একটা 1, এটা মিলছে। ওকে, কিন্তু তারা এই জায়গায় দেখো একটা P1 দিছে, তার মানে তোমার ধইরা নিতে হবে যে এইখানে একটা P1 আছে। মেবি এটা টাইপিং মিস্টেকের জন্য আসেনি। সো P1 এর মানটাও বের করতে হবে। ওকে, এই পির মানটাও বের করি, দেখি এখানে কি আসে। সো তুমি দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, দুইটা তো সেমই আসে তাই না? প্লাস জেড করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, যদি P1 বলে এক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। এখানে পি ইজ ইকুয়াল টু কী আসছে? আমার পি ইজ ইকুয়াল টু 1 আসছে। সো পি টু দি পাওয়ার 1 মানে হচ্ছে একটাই, পি স্কোয়ার মানে পি ইন্টু পি করে দিবা ওই স্টাইলে। P1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1ই। সো এটার মানও 1 আসবে, এটার মানও 1 আসবে, ঠিক আছে? তাও যদি এটা নিয়ে তোমার যদি অন্য কোনো কনফিউশন থাকে বা মনে হয় যে আমি ভুল পড়াচ্ছি, সো এটা নিয়ে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। ওকে ব্রাদার, নো ওয়ারিস। দেখি তারপর কি আছে? তারপর কি আছে? এক্স, এই যে এখানে এক্স বার, তার মানে এইখান থেকে যে লাইনটা আসছে এটা হচ্ছে আমার এক্স বারের লাইন। এই যে দেখো এক্স বার ওয়াই দেওয়া আছে। আচ্ছা, জেড ইজ ইকুয়াল টু কত? দেখো এইখানেও দেওয়া আছে মান, আমার এইখানেও দেওয়া আছে। সো আমার এখন তো এটা আমার জন্য ইজি হয়ে গেছে তাই না? খুবই ইজি হয়ে গেছে। দেখো এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার দুইটা আছে। দেখো সমীকরণ কোনটা? জেডের সমীকরণ কোনটা? এক্স বার ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই বার, এই যে মিলছে, তো কো আনসার। তারপর এখানে হচ্ছে আমার এম বার, এখান থেকে যাচ্ছে এই পর্যন্ত যাবে, তার মানে এম বার হচ্ছে আমার এই পর্যন্ত। এখানে হচ্ছে আমার এম, এখানে হচ্ছে এন, এম প্লাস এন, এম আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার এন বার। দেখো এখানে গুলটা দিয়ে এখানে কি করে ফেলছে? এন বার করে ফেলছে, তার মানে এখানে হচ্ছে এম প্লাস এন বার। তার মানে কিউ যেহেতু আসছে, তার মানে এম বার প্লাস এম প্লাস এন প্লাস এম প্লাস
এন বার। এখন তুমি সরল করো, দেখো এম বার প্লাস এম ইজ ইকুয়াল টু 1, তার মানে 1 প্লাস তুমি যাই দাও ঘুরে ফিরে আনসার 1ই আসতেছে। একটা 1 আসলে বাকিগুলো এমনি আনসার আসে 1। তারপর কি আছে, উদ্দীপকের অর গেটটির পরিবর্তে কোন গেট ব্যবহার করলে সর্বদা কিউ ইজ ইকুয়াল 0 হবে। অর গেটের পরিবর্তে কোন গেট করলে 0 হবে। আচ্ছা, অর গেটের পরিবর্তে কোন বিট ব্যবহার করলে কিউ ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা দেখো, আমরা যেহেতু এখানে কি পাইছি 1 পাইছি, কোন গেট ইউজ করে পাইছি, অর গেট ইউজ করে পাইছি। অর গেটে আমরা পাইছি 1, সো 0 পাইতে গেলে তোমার প্রথমেই চিন্তা আসবে কি আসতে পারে বলো তো। এক হইলে চিন্তা আসবে হচ্ছে নর গেট, না হলে আসবে হচ্ছে তোমার কি এন গেট। মনে রাখবা এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন থাকে বড় অনেকগুলো, 1টা 2টা 3টা এরকম যদি কিছু বর্তনী দেখো, তখন সবার প্রথমেই চিন্তা আনবা যে এন করলে হয়তো বা উল্টাটা এসে যাবে। ক্লিয়ার? সো এন দিয়ে আগে ট্রাই করবা, না মিললে তখন পরবর্তীতে অন্যগুলো যাবা। এন্ড হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে আমার ফার্স্টে দেখবা এন্ডে 0 আসে কিনা। সো আমরা এন দিয়ে দেখি। সো আমরা ওরগুলার বদলে আমরা কি দিব, এখানে এন দিব, এখানে এন্ড, এইখানে এন্ড। তখন এই চিহ্নটা হবে এইটা। তখন দেখি এখানেও কি হবে, এইগুলা। আচ্ছা, উদ্দীপকের ও আর গেটটির পরিবর্তে কোন গেট ব্যবহার করলে সর্বদা। আচ্ছা, এই জায়গায় একটু কনফিউশন আছে, কোয়েশনটা আর একটু ক্লিয়ার করে দিতে পারতো যে এইগুলা সহ হবে নাকি শুধুমাত্র এইটা হবে। ওকে, অথবা এই যে আগেরগুলোর মতো 1 2 3 এভাবে দিয়ে যদি তারা চিহ্নিত করে দিত তাহলে বেটার হতো। ওকে, আচ্ছা দেখি 0 কীভাবে আসে। যদি 3টা ইউজ করে আসে তাহলে 3টাই, আর যদি না হয় তখন আমরা শুধু এই একটাকে আমরা ধরবো। ওকে, আগে দেখি আমরা তখন কি আসতেছে দেখি। এই জায়গায় হচ্ছে আমার একটা এম্বার প্রথমেই আছে, ভালো কথা, ইনটু তারপরে আছে হচ্ছে এম এন, তারপর ইনটু এম এন বার, তারপর কি আছে এম এন বার। দেখো এম ইন্টু এম, সরি এম বার ইন্টু এম, এটা ইজ ইকুয়াল টু কি 0 ইন্টু এন ইন্টু এম ইন্টু এন বার, যাই থাক লাস্টে 0ই হবে। সো তোমার সবগুলাই ধরে করছি, মিলে গেছে, ভালো কথা। তার মানে আনসার হচ্ছে আমার এন্ড। এই টাইপের কোয়েশনগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ। এখানে গেটটির না দিয়ে গেটগুলির যদি বলতো তখন এটা বেটার হতো। তো তার মানে কি সবগুলো অলরেডি পরিবর্তে আমরা ইউজ করতেছি। ওকে, এই টাইপের কোয়েশন থাকলে জাস্ট তুমি সবগুলো দিয়ে ট্রাই করে যেটা অ্যান্সার আসবে ওইটাই, যেটা দিয়ে অ্যান্সার মিললে ফার্স্টে ওইটাই অ্যান্সার হবে, প্যারা নিও না। এই জায়গায় দেখো এখানে হচ্ছে আমার বি বার এগুলোর জন্য, আর এইখানে হচ্ছে আমার এ প্লাস বি, এদিকে হচ্ছে আমার এ প্লাস বি বার। সো এই জায়গায় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার। সো এ ইন্টু এ দিয়ে একবার এটাকে গুণ করবা, একবার ওইটাকে গুণ করবা, প্লাস এ ইন্টু বি বার। সেম বি দিয়ে একে গুণ করলে এ বি, প্লাস আবার বি দিয়ে কাকে গুণ করবা, বি বার, বি বার। তো এইখানে হচ্ছে আমার একটা প্লাস এ বি বার। আচ্ছা, এখান থেকে আমরা কমন নিতে পারি, এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে এ কমন নেওয়া যায়, থাকে হচ্ছে বি প্লাস বি বার, আর বি ইন্টু বি বার ইজ ইকুয়াল টু 0। তখন আনসারটা হচ্ছে এরকম এ প্লাস এ, আচ্ছা বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু 1, একটু আগেই পড়ছি আমরা। তখন এ প্লাস কি থাকে, এ প্লাস এ, এক দিয়ে যাই গুণ করো ওই সংখ্যাটা থাকে এ প্লাস এ। তো আনসার হচ্ছে আমার এ। দেখো এটা হচ্ছে আমার এ প্লাস বি একটা। এখন এই যে এটা আর এটা দেখো দুইটা কি সেম না, তখন আর এই চিহ্নটা আসলে কোনো ভ্যালু রাখে না,
এই চিহ্নটা থাকলেও দেখো আমরা যোগও করি তখন আমরা কি পাচ্ছি এ প্লাস এ পাচ্ছি, ঘুরে ফিরে এটা এই হয়ে যাবে। সেম এটা দেখো গুণ চিহ্ন আছে, সো এ ডট এ, দেখো এটাও এ থেকেই লাইন নিছে, সো এটাও এ গুণ আছে, সমস্যা কি, ঘুরে ফিরে আমার আনসার কি আসছে, আমার আনসার হচ্ছে এই আসবে। তো 3 আর 2 হবে আনসার। তুমি চাইলে এগুলো অপশান টেস্ট ডিরেক্ট করেও করতে পারতা, বা এই যে আমি এভাবে বড় করে করছি এভাবে করতে পারো, কিন্তু এইগুলাতে আগে যদি অপশান টেস্ট দাও তখন তোমার টাইম বাঁচতে পারে। ঠিক আছে, একটাকে প্রথমেই তুমি ক্যান্সেল করে দিতে পারতেছো, তার মানে বাকি 2টা আনসার। সো এখানে টাইম বাঁচানোর অপশান আছে। আচ্ছা, এরকম বর্তনী থাকলে কীভাবে সলভ করতে হয় মনে আছে কি? আমরা শুরুর দিকের ক্লাসগুলোতে দেখছিলাম 0 0 ধরবা, 0 0, বা তুমি একটা চার্ট বানাবা, চার্টের মধ্যে এ বি আর এখানে হচ্ছে এক্স। চার্ট কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2টা 0 2টা 1। সো যেহেতু 2টা 0 2টা 1 দিয়ে দিয়েছি, দেখো আমার কারেন্ট যে যাচ্ছে, আমার দেখবা বর্তনী পূর্ণ হয় কিনা, এদিকে প্লাস দিছে এদিকে মাইনাস দিছে, সমস্যা নেই। এখানে গিয়ে দেখো কারেন্টটা যাচ্ছে বা যাইতে পারতেছে না, তার মানে এখানে বাল্ব জ্বলবে না, তার মানে 0। সো 0, আমি একটা 0 দিলাম একটা 1 দিলাম, তখন কারেন্টটা এই পর্যন্ত যাচ্ছে, ওকে, কিন্তু তখনও বাল্ব জ্বলবে না, তখনও 0, এই যে 0। যদি আমরা এইটা 1 দেই এটা 0 দেই, আলটিমেটলি কিন্তু লাভই হচ্ছে না, তখনও কি 0ই থাকছে। কিন্তু এটা 1 দুইটা দেই, তখন হচ্ছে কারেন্টটা পাস করতে পারবে। এটাও লাগাই দিলাম এটাও লাগাই দিলাম, দুইটা সুইচ অন, তখন বাল্ব জ্বলবে, তখন আলটিমেটলি 1 পাচ্ছি। ওকে, এখন তুমি দেখো এক্স ইকুয়াল টু কী হবে বলো তো, এখানে জাস্ট একটা 1 আছে, এটা নিয়ে কাজ করব। সেম লাইনে গুণ এ বি, দেখো এটার মানও 1 এটার মানও 1, তার মানে কোথাও বার হবে না, তার মানে এবি কি, এটা কি গেট, অ্যান্ড গেট, এটা হচ্ছে আমার অ্যান্ড গেট। এই যে আমার অ্যান্ড গেট ডান। উদ্দীপকের চিত্রের গেটের সাথে নট গেট যুক্ত করলে কোন গেট পাওয়া যায়? আচ্ছা, গেট কি আছে, অ্যান্ড আছে, অ্যান্ডের সাথে একটা নট যুক্ত করলে কি ন্যান্ড হয়ে যাবে, স্বাভাবিক ভাই, এটা ইজি। তারপর হচ্ছে এই যে এখানে আছে, এটা হচ্ছে আমার এবার, এখানে হচ্ছে বি, সো এবার প্লাস বি, এখানে হচ্ছে আমার সি বার, এখানে হচ্ছে আমার বি। তাহলে এখানে হচ্ছে বি প্লাস সি বার, তো এইখানে এক বাই হচ্ছে এ বার প্লাস বি, আরেক বাই হচ্ছে বি প্লাস সি বার। তো এখানে যেহেতু এটা আমার অর গেট, এখানে আমার কি গেট আছে, অর গেট, তার মানে প্লাস, আর এই গুলটার জন্য সবটার উপরে বার, গুলটার জন্য সবটার উপরে বার। এখন তারা বলছে হচ্ছে উদ্দীপকের লজিক সার্কিটটি সরলীকৃত মান। আচ্ছা, সরল করতে হবে, কিছু করার নাই। এক বাই হচ্ছে আমার এইটুক, আরেক বাই হচ্ছে আমার এইটুক, তখন এ বার প্লাস বি, আর এদিকে আছে বি প্লাস সি বার, তখন এইটা আর এইটার মধ্যে গুণ চিহ্ন হবে, এটার মধ্যে বার এটার মধ্যে বার। অথবা দেখি ডিরেক্ট যদি আগে আনসার মিলে যেত তাহলে আর সমস্যা ছিল না। এবার বি প্লাস সি বার, ডিরেক্ট আনসার মিলে গেছে, প্যারা নাই। কিন্তু নিচেরটার জন্য আসলে লাগবে, নিচেরটার জন্য আমার একটু সরলীকরণ করতে হবে। ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে এ বি ও সি এর মান লাগবে আমার, সো এর জন্য আমার একটু সরলীকরণ করলে ইজি হবে জিনিসটা। তখন দেখি, তখন হচ্ছে আমার এ বার আছে আর এখানে আছে আমার বি, প্লাসটা কী হবে, ডট, এখানে একটা বার এখানে একটা বার, ডট বি, আর হচ্ছে আমার সি বার, এটার মধ্যে একটা বার এটার মধ্যে একটা বার। এখন দেখো ডবল বার যদি কাটা যায়, এখানে থাকবে হচ্ছে বি, দেখো এখানে আর এইটা মিলিয়ে দেখো কি হচ্ছে, এই জিনিসটা খেয়াল করো, এটুক মিলে আবার কি হচ্ছে, একটা সিঙ্গেল বি বার হয়ে যাচ্ছে না, তার মানে এখানে যেহেতু দুইটা আছে, এই দুইটা কাটা একটা হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার আনসার, এ বি বার সি। দেখো এখন তুমি একটু খেয়াল করো, আমি আনসার পাইছি হচ্ছে এ বি বার সি, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু কী পাইছি, এ বি বার সি ইজ ইকুয়াল টু আমার
ওয়ান হতে হবে। কী হতে হবে? ওয়ান হতে পারে। কারণ তুমি ভাই খুবই ইন্টেলিজেন্ট, আমি জানি, দেখে বুঝতে পারবা যে কী হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমার যদি এই সবটা ওয়ান হইতে হয়, গুণের ক্ষেত্রে ওয়ান হইতে গেলে প্রত্যেকটাকে ওয়ান হইতে হবে, এটা ওয়ান হইতে হবে, এটা ওয়ান হইতে হবে, এটা ওয়ান হইতে হবে, না হলে কি কোনোভাবে ওয়ান হবে না। একটা জিরো আসলেই জিরো হয়ে যাবে। তার মানে এ এর মান কী পাচ্ছ তুমি? ওয়ান। বি এর মান, বি বারের মান কী পাচ্ছ? ওয়ান। সি এর মান কী পাচ্ছ? ওয়ান। তখন দেখো আমি এ এর মান পেয়ে গেছি ওয়ান, এর মান ওয়ান মিলছে, হ্যাঁ, আবার সি এর মানও ওয়ান মিলছে। এখন কথা হচ্ছে বি এর মানটা কেমনে বাই করবো? তুমি দেখো বি বারের মান হচ্ছে আমার ওয়ান, তার মানে বি এর মান কি? জিরো। এভাবে করতে হবে। তার মানে এ ইজ ইকুয়াল টু ওয়ান, বি ইজ ইকুয়াল টু জিরো, সি ইজ ইকুয়াল টু কি? সি ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, তো আমার কোথাও ভুল হয়েছে? কোথায় ভুল হয়েছে দেখি। কোথাও কোনো বারে ভুল করলাম আমি? কোথায় ভুল করলাম? আমার আনসার মিল নাই কেন? আচ্ছা, একটু ডবল চেক দিই। সরলীকৃত মানটার মধ্যে তারা বলছে হচ্ছে কোথায় এ বি সি এর মান। আচ্ছা, এই জায়গায় আরেকটু দেখি আমরা। এখানটা আমরা যদি একটু ভাঙায় করতাম, তখন হচ্ছে বি, একটা বি নিলাম প্লাস সি বার হোল বার, এটা সমান সমান আমার কি হতে হবে? ওয়ান। তার মানে এটা যদি আমরা কাটি, এইখানে হবে আমার জিরো। তখন এটা যদি জিরো হয়, তার মানে সবগুলো জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। আচ্ছা, যদি এটা জিরো হয়, এ বার যদি জিরো হয়, এ ইজ ইকুয়াল টু হবে ওয়ান। সি বার যদি জিরো হয়, সি ইজ ইকুয়াল টু হবে ওয়ান। বি ইজ ইকুয়াল টু তো জিরোই পাইলামই। সো 1 0 1, আমি ভুল করছি, ঠিক আছে, তোমাদের বই ভুল করছে। সো আনসার কি? এ হচ্ছে এ হচ্ছে 1, বি হচ্ছে 0, সি হচ্ছে 1। 1 0 1 1 0 1 কোথাও নাই, তো এটা হচ্ছে আনসার ভুল। এই জায়গায় আমরা কোথাও দাগাবো না। তারপর দেখি এখানে আছে হচ্ছে আমার এ বি, এইখানে আছে আমার, এইখান থেকে একটা আসছে, এইখান থেকে একটা আসছে। সো এটা এ, এটা বি, তার মানে এখানেও এ বি, দুইটা সেম আছে, কিছু দেখার দরকার নেই, এ বি হবে আনসার। ওকে, এ বি। আচ্ছা, বর্তনীটির আউটপুট ওয়ান পেতে হলে এ ও বি এ কত ইনপুট দিতে হবে? সো দেখো এ বি ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে এও হতে হবে কি? এও হতে হবে ওয়ান, বিও হতে হবে ওয়ান, তাহলেই ওয়ান পাবো। এই যে আনসার। তারপর এটা এখানে হচ্ছে আমার এবার, তার মানে এদিকে হচ্ছে এবার থেকে আসছে, এটা আসছে হচ্ছে আমার বি বার থেকে, এইখানে হচ্ছে এ, সো এটা এ, আবার এইখানে যে আছে সেটা হচ্ছে আমার বি, সেটা হচ্ছে কি আমার? সেটা হচ্ছে আমার বি। তখন এখানে হচ্ছে এ বি, এখানে হচ্ছে এবার বি বার, এবার বি বার প্লাস এ বি, আবার যখন এইখানে চলে আসবে তখন হচ্ছে এবার বি বার প্লাস এ বি, আর এই গোলটার জন্য, এই গোলটার জন্য কি? হ্যাঁ, একটা বার, এই গোলটার জন্য একটা বার। তখন দেখি এফ এর সমতুল্য লজিক গেট, এফ গেট কোনটা? এফ গেট হচ্ছে এইটা, এফ গেট হচ্ছে এইটা, এটা নিয়ে আমরা এখন কাজ করব। এফ গেটের সমতুল্য গেট বলছে, তখন একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে দেখো হুবহু কিন্তু মিলে নাই তোমার সাথে। ওকে, এটা একটু উপরে তুলে দিই, দেখা যাচ্ছে না। এখন দেখো এটা ডিরেক্ট গেট হয় নাই, সো তোমাকে এটাকে গেট বানাতে হবে। এটাকে কি করতে হবে? তোমাকে এটাকে গেট বানাতে হবে। কি গেট আছে বলো? মনে পড়ে কি? দেখো একটা জিনিস দেখো, খেয়াল করো, এইখানে কি আছে? এ বি আছে, এইখানেও এ বি আছে, দুইটা কি সেম দিকে বার, দুইটা বার কি সেম দিকে। আমরা মনে আছে বলছিলাম যে যদি সেম দিকে বার হয়, এই যে দেখো সেম দিকে যদি আমাদের বার হয় তখন কি এটা এক্স নট, তখন এটা এক্স নট। আর যদি
দুইটা আলাদা আলাদা দিকে হতো, একদিকে এ এর উপরে একদিকে বি এর উপরে, তখন এটা XOR। ওকে, তো এটার আনসার XOR। আচ্ছা, জি এর সমতুল্য লজিক গেট কোনটি? আচ্ছা, জি এর সমতুল্য লজিক গেট দেখো, এটা হচ্ছে আমার XNOR। সো XNOR যদি আমরা এইভাবে লিখতাম তখন হতো হলো এরকম, এইটা এর উপরে আবার আরেকটা কি আছে, বার আছে। সো এই যে একটা বার, তার মানে এটা ঘুরে ফিরে কি হয়ে যাচ্ছে, XOR হয়ে যাচ্ছে না? যাদের একটু মাথায় ঘিলো আছে তারা এটা বুঝতেই পারবে যে এটা XNOR-এর উপরে বার দিছে, তো এটা XOR হয়ে যাচ্ছে। সো XOR কোথায় থাকে? হাফ অ্যাডারের মধ্যে থাকে। হাফ অ্যাডারের ক্ষেত্রে যে সামেশনের মান আমরা পড়ছিলাম না একটু আগে, যে এটা কি XOR হাফ অ্যাডারের ক্ষেত্রে S = A XOR B আর C = AB। সো এটা দুইটি অবস্থা তুলনা করার জন্য ব্যবহার করা হয়। ইয়েস, কারণ হাফ অ্যাডারের ক্ষেত্রে মনে রাখবা সবসময় 2 বিট নিয়ে কাজ করে, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে 3 বিট নিয়ে কাজ করে। হাফ অ্যাডারে 2 বিট, ফুল অ্যাডারে 3 বিট। সো এটা হাফ অ্যাডারের ক্ষেত্রে, কাউন্টারে না। সো আনসার কি? আনসার হচ্ছে ক। তারপর এখানে দেওয়া আছে এবার, আচ্ছা, সো এই জায়গায় হবে এবার প্লাস বি বার হোল বার। আর এইখানে দেখো কোন থেকে লাইনটা আসছে এইখান থেকে, তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার এইখান থেকে যেহেতু আসছে, সো এটা হচ্ছে আমার বি। তো এ প্লাস বি হোল বার। এখন এখানে আছে হচ্ছে এবার প্লাস বি বার হোল বার আর প্লাস এ প্লাস বি হোল বার, এই সবটার উপরে আরেকটা বার। বলছে হচ্ছে বর্তনীটি সরলীকরণ কোনটার সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, সরলীকরণ করতে হবে, কিছু করার নাই। দেখি, 2 ভাই আছে এবার আর হচ্ছে বি বার, যদি ভাঙে এখানে ডট হবে, এখানে বার এখানে বার, আর এইদিকে আরেক ভাই আছে, আরেক ভাই হচ্ছে এ আর বি 2 ভাই, এটার মধ্যে যদি ভাঙে এটা ডট হবে, এটার উপরে বার এটার উপরে বার আর সবটার উপরে একটা হোল বার। তো তখন থাকতেছে হচ্ছে এ বি ইন্টু এবার বি বার। এটা তো ঝামেলা হয়ে গেল, হোল বার। আচ্ছা, সরি, এখানে একটা প্লাস ছিল, এখানে একটা কি ছিল, এখানে একটা প্লাস ছিল। এখন দেখো এটা আছে, দেখো প্রথমে কি হয়ে গেছে, এটা XOR হয়ে গেছে, কারণ দুইটা এইদিকে একটা বার এদিকে একটা বার। তুমি বারটা খেয়াল রাখবা, এর উপর এদিকে একটা বার, বি এর সেম দিকে আরেকটা বার। যদি সেম দিকে হয় তাহলে এটা XNOR। এই যে এরকম একটা গোল প্লাস দিবা, একটা বার, সবার উপরে আরেকটা বার আছে, তার মানে ঘুরে ফিরে কি হয়ে যাচ্ছে, এটা এদিকেই লিখি এ XOR বি, XOR গেট। তার মানে এটা কি গেট, XOR গেট। এটা কোন গেট, এটা হচ্ছে XOR গেট। তারপর এটা উদ্দীপকের বর্তনীর আউটপুট শূন্য পেতে হলে কোন দুটি গেট বিনিময় করতে হবে? আচ্ছা, আউটপুট শূন্য পেতে বলছে। আচ্ছা, আউটপুট যদি শূন্য পেতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, একটু খেয়াল করো, আমার যদি কোনো কারণে এইখানে যদি আমার একটা ডট করে দিতাম, ওকে, এখানে ডট হয়ে গেলেই কিন্তু কি হয়ে যেত, এখানে ডট করে দিছি, তখন দেখো এ আর এ আবার মিলে কি 0 হয়ে যেত। তার মানে একভাবে হতে পারে যে আমরা এই প্লাসটা কিসের জন্য আসছিল মনে আছে, এই গেটটার জন্য আসছিল। প্লাসের বদলে এইখানে আমার কি করতে হইব, আমার ডট আনতে হইব। এই যে দেখো ডট আইসা পড়ছে। এরপর আরেকটা কাজ করতে পারতাম কি, যে এই বারটা যেহেতু আছে এই জন্য 1 আসতেছে, সো বারটা যদি আমরা উঠাই দিতে পারি তখন এই 0 হয়ে যাবে, এই বারটা উঠাতে হবে। সো এই বারটা উঠাইতে গেলে আমরা আর কি করতে পারি দেখি। বারটা উঠাইতে পারলে আমার ধরো জাস্ট এখানে এটা দিলেই এই বারটা আসতো না, কিন্তু তারা বলছে 2টা গেট নিয়ে কাজ করতে। কোন 2টি গেটকে বিনিময় করতে হবে? আচ্ছা, বিনিময় করে ফেলি দেখি। তখন একটু অন্যভাবে কাজ করতে হবে। এই গেট বিনিময় হচ্ছে ঝামেলার, এগুলো অপশন টেস্ট করে ছাড়া ডিরেক্টলি সলভ করা খুবই টাফ। আচ্ছা, কি বলছে কোয়েশ্চনটা?
আচ্ছা সবগুলো তো সেম গেট বিনিময় করলে তো সেমই থাকবে তাই না? না এটা হবে না, এটা ভুল দিছে কোয়েশ্চেনটা। ও হ্যাঁ, তারা লিখে দিছে যে প্রত্যেকটা গেট একই, সো নর গেট করলে লাভ নাই। কিন্তু 0 আসা পসিবল হইতো যদি আমরা জাস্ট এটাকে একটা কী করতাম, এটাকে একটা জাস্ট অ্যান্ড গেট দিয়ে দিতাম, তখনই আসলে 0 আসা পড়তো। ওকে, বেশি পণ্ডিতি কইরা এরকম কোয়েশ্চেন করছে তাই কোয়েশ্চেনই হয়ে গেছে। এইখানে দেখি এরপর এটা আছে, তার মানে এখানে এ আর এখানে হচ্ছে আমার বি বার, তার মানে এখানে হচ্ছে এ প্লাস বি বার। এরপরে এই জায়গায় এটা হচ্ছে কি আমার এ বার আর এখানে হচ্ছে আমার বি, তার মানে এখানে হচ্ছে এ বার প্লাস বি, এ বার প্লাস বি, এটার মধ্যে বার এইগুলোর জন্য আর এইগুলোর জন্য এটার মধ্যেও একটা বার। তো দেখো দুইটা কিন্তু আলাদা, এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। তো এখানে যদি আমি ভাঙাই, এ আছে আরেক ভাই হচ্ছে বি বার, প্লাসটা হয়ে যাবে ডট, এটার মধ্যে একটা বার এটার মধ্যে একটা বার, প্লাস এইখানে হচ্ছে দুই ভাই, একটা ভাই হচ্ছে এ বার আর একটা ভাই হচ্ছে বি, সো প্লাসটা হয়ে যাবে ডট, এটার মধ্যে বার এটার মধ্যে বার। আমি যেভাবে করতেছি এভাবে করবো, নাহলে কিন্তু এগুলা একটু প্যাচ হয়ে যায়, এটার উপরে বার চলে যাবে বা ওইটার উপরে বার চলে যাবে, তখন ম্যাটটা কাটা যাবে। সো এভাবে ধীরে ধীরে করবা, পার্ট বাই পার্ট করবা, ভাই হিসাব করে করবা, তখন আর প্যাচ লাগবে না। বি প্লাস এ বি বার, দেখো এ বি আছে, এদিকে এর মধ্যে বার, তারপরে ওই পদের মধ্যে বি এর উপর বার, সো দুইটা দুই দিকে আছে, তার মানে এটা কি গেট, চোখ বন্ধ করে একজোর গেট। এই যে সরি এটা ওকে। তারপর ওর গেটের পরিবর্তে অ্যান্ড গেট ব্যবহার করলে এফের মান কী আসতো? আচ্ছা লাস্টে বলছে এই জায়গায় যদি তারা ওর না করে অ্যান্ড গেট ব্যবহার করতো তখন কি আসতো, এই জায়গায় ডট থাকতো, এই জায়গায় ডট থাকতো, এই জায়গায় একটা ডট হয়ে যেত, তখন আসলে কি আসতেছে দেখো তো, তখন মান কি 0 এসে যাবো না? কারণ কি, কারণ হচ্ছে এ ইন্টু এ বার হয়ে যাচ্ছে এদিকে, আবার এদিকে বি ইন্টু বি বার হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি 0 ইন্টু 0 হয়ে যাবে 0, এ ইন্টু এ বার কি 0, তো আলটিমেটলি আনসার হবে 0। তারপর এখানে হচ্ছে আমার এ প্লাস বি হোল বার, এখানে হচ্ছে আমার বি আসতেছে, এই জায়গায় কি আসতেছে, বি আসতেছে, তার মানে এ প্লাস বি হোল বার প্লাস বি। দেখো আনসার কি কোনোটা আসছে, আনসার মিলে না, তার মানে এটাকে সরল করতে হবে। সরল করি, যদি সরল করি তাহলে কি হবে, সরল করলে হবে হচ্ছে এ আর এখানে থাকছে বি, এখানে বার ডট, এখানে হচ্ছে আমার একটা প্লাস। আচ্ছা ঠিক মতো করতেছি, এটা এখান থেকে বিতে আসতেছে, হ্যাঁ বি, আর এখানে হচ্ছে এ প্লাস বি হোল বার, ইয়াস কারেক্ট। ভুল কোথায় করতেছি, ভুল হচ্ছে কোথাও, এ প্লাস বি হোল বার। আচ্ছা দেখো এই টাইপের যদি কোয়েশ্চেন থাকে, এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই যে বিভাজন সূত্রটা বা বিভাজন উপপাদ্যটা পড়ছিলাম মনে আছে কি কারো, বিভাজন উপপাদ্য, এই বিভাজন উপপাদ্য দিয়ে এটা সলভ করতে হবে। সো এটা যদি আমরা একটু সাজাই লাগতাম, বিটা আগে সাজাই লাগতে পারি, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে এ বার ডট বি বার, তখন বি প্লাস এ বার হতো একটা আনসার, আরেকটা হচ্ছে বি প্লাস বি বার। এখন দেখো বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু কি 1, তার মানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে এ বার প্লাস বি। কেন কেন কেন, কারণ এই যে দেখো এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে 1, সো 1 দিয়ে যাই গুণ করো ওই সংখ্যাটাই, সো এ বার প্লাস বি, এটা আনসার। ওকে, যখনই আইটকা যাইবা তখনই মাথার মধ্যে আনবা যে এখানে বিভাজন উপপাদ্য বসা যায় কি না।
বিভাজন উপপাদ্য বসাইলেই হয়ে যায়। আচ্ছা পি যখন 0, আচ্ছা পি ইজ ইকুয়াল টু কী পাইছি আমরা, এ বার প্লাস বি, এটা সমান সমান 0, এটা সমান সমান 0 মানে হচ্ছে এটাও 0 এটাও 0, তখন হচ্ছে 0 হবে। তার মানে এ বার ইকুয়াল টু 0 পাইছো, তার মানে এ ইজ ইকুয়াল টু কী হবে 1, আর বি ইজ ইকুয়াল টু তো দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু কি 0, এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 0, এই যে এটা আনসার। ঠিক আছে, খুবই ইজি হয়, খুবই ইজি। তারপর এখানে হচ্ছে আমার এ, এখানে আছে আমার এ, এখানে আছে বি, সো এ বি হোলবার। ওকে, কি আছে আমার এ বি হোলবার, তো এ আর হচ্ছে এ বি হোলবার এটা আছে, এই দুইটার কি করতে হবে, এক্সনর। কি করতে হচ্ছে আমার এক্সনর, যদি এক্সনর করি তখন হচ্ছে একটু ঝামেলা আছে, এটা সবাই প্যাচ লাগায়, তাই জন্য এই কোয়েশ্চনটা দেয়। দেখি এটা একটু সলভ করা ট্রাই করি, ছোট করে করি। এক বাই হচ্ছে এ, আরেক বাই কি পুরাটা এ বি হোলবার, তারপর আবার এ বি, সো বি এর জায়গায় এখানে কি পুরাটা এ বি হোলবার, এখানেও ডট এখানেও ডট, 2 বাই লিখছি প্লাস লিখছি। আচ্ছা এটা তো আগে লেখা নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি ছিল এ বি প্লাস এ বি সেম দিকে ডবল বার। ওকে, সো আমি সেম দিকে ডবল বার দিলে এদিকে একটা বার দিব, এদিকে একটা বার দিব। ওকে, এখন আমার সেম দিকে ডবল বার দেওয়া ডান। এই জায়গা দেখি এ ইন্টু এটা যদি আমরা একটু ভাঙাইতাম, আচ্ছা পরে ভাঙাই নাকি ভাঙিয়ে ফেলবো, আচ্ছা যদি ভাঙাই তাহলে প্লাস বি, এইখানে একটা বার এইখানে একটা বার, এটা প্লাস এই জায়গায় যদি ভাঙাই এ বার ইন্টু এ বি, সো দেখো এখানে আসতেছে এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি বার, এই জায়গায় দেখো এ ইন্টু এ বার ইজ ইকুয়াল টু 0, 0 ইন্টু বি চলে আসছে, সো এ ইন্টু এ বার আবারও এখানে 0, এখানে থাকতেছে হচ্ছে এ ইন্টু এ বার আর এখানে 0, তো ঘুরে ফিরে আনসার হচ্ছে এ বি বার। আনসার কি এ বি বার, আনসার হচ্ছে এ বি বার। এ বি বার কোথায় আছে, এই যে এ বি বার আছে, এই যে এ বি বার আনসার। ঠিক আছে, এইভাবে করে ফেলবা। এক্সনরের স্থলে কোন গেট বসালে আউটপুট 0 হবে? ও পেইন, এগুলো একটু মুছি দেখি। এই জায়গায় এমন কিছু একটা বসাতে হবে যেন আউটপুট 0 হয়। দেখো আমার কি কি আছে, এ আছে, এবার বি আছে, এইখানে কিছু একটা বসবে, ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক দিলাম, এখানে কিছু একটা বসবে, কিছু একটা বসলে আউটপুট কি আসতে হবে, 0 আসতে হবে। সরি, বার হচ্ছে সবটার মধ্যে, বার কি বার হচ্ছে সবটার মধ্যে। আচ্ছা যেহেতু দিলাম, দেখি কি হয়। আচ্ছা এটাকে আমরা একটু আরেকটু ভাঙার ট্রাই করি, এটাকে যদি আরেকটু ভাঙি তখন কি আসে একটু দেখি। এ ধরো এটাকে যেমনি আছে এমনি আছে, এটা যদি ভাঙি তাহলে এ বার ডট বি বার। আচ্ছা সো এই জায়গায় যদি আমরা একটা ডট দিই তখনই আসলে কিন্তু 0 আসা যায়, কারণ এ ডট এ বার যখন আসবে তখন এটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? তার মানে এখানে ডট দিলে তার মানে এখানে আমরা কি গেট ইউজ করতে পারতেছি, এন গেট, এন গেট ইউজ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটু দেখি, আরেকটু বুঝে ট্রাই করি। এক্সনরের স্থলে কি গেট আছে, তারা বলতেছে যে আমারটা এটা বসালে হবে না, তো আরেকটু দেখি। ওকে লেটস ট্রাই। এইখানে এ আছে আর হচ্ছে এ বার বি, এ আর হচ্ছে এ বি বার। ওকে, এ বি হোল বার দিলাম। এখন আমার বলছে হচ্ছে আউটপুট 0 আনতে হবে, আউটপুট 0 আনতে হবে। তারা বলছে কি, তারা বলছে হচ্ছে এখানে নর গেট ইউজ করতে। নর গেট যদি ইউজ করি, নর গেট হচ্ছে এইটা। ওকে, এখানে একটা প্লাস আসবে, এখানে একটা প্লাস আসবে আর এখানে একটা হোল বার আসবে, ইকুয়াল টু 0 হবে। আচ্ছা দেখি হয় কি না। তাহলে এখানে এ আর এখানে হচ্ছে আমার এ বি
বার ছিল, এখানে একটা ডট, এখানে একটা বার, এখানে একটা হোল বার। তাহলে এ বার আসতেছে আর এখানে হচ্ছে এ বি আসতেছে। হ্যাঁ, ঘুরে ফিরে কিন্তু এটা হয়েই যায়, এ ইন্টু এ বার যে আসছে না, এখানে হচ্ছে 0 হয়ে যায়, 0 ইন্টু বি আলটিমেটলি 0। আচ্ছা, এটা হয়। আচ্ছা, যদি আমরা এন দিয়ে আবার করি, আমরা আরেকবার ওইটা একটু চেক দিই, কেন আমরা ভুল করছিলাম, কোথায় ভুল করছিলাম একটু চেক দিই। যদি আমার এখানে জাস্ট এন থাকতো, ওকে, জাস্ট এন থাকতো, তখন হচ্ছে এ আর এখানে হচ্ছে আমার এ বি হোল বার। আচ্ছা, এটা মিলতেছিল না, হ্যাঁ এই জন্য হচ্ছিল না। এ আর হচ্ছে এখানে হচ্ছে এ প্লাস বি হয়ে যেত, বারবার হয়ে যেত, তাই হচ্ছিল না, হ্যাঁ হচ্ছিল না, ঠিক আছে ওইটা হবে না, তাই এটি নর গেট। আচ্ছা, নর হলো। নর গেট লাস্ট। আর তেমন কিছু নাই, লাস্ট হচ্ছে এইখানে আর কয়েকটা এমসিকিউ, এটা জাস্ট উপরে উপরে দেখলেই পারবা। দেখো ভার্সিটিতে কত ইজি ইজি এমসিকিউ আসে, ঠিক আছে, একদম মুখস্থ, কোনো ক্যালকুলেটর নেওয়ার লাগে না, কিছু লাগে না, জাস্ট দেখেই তুমি আনসার করে ফেলতে পারো। ভার্সিটি হচ্ছে খুবই ইজি। ভার্সিটিতে যে এমসিকিউগুলো আসে এটার জন্য আলাদা পড়তে হয় না, যে একাডেমিকের পড়াগুলো আছে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলাই তোমার জন্য ঘুরি না, এক্সট্রা করে কিছু পড়তে হবে না। দেখি ডি মর্গানের উপপাদ্য কোনটা সঠিক, ভাই ডি মর্গান দেখি বুঝে যায় কি এটা সঠিক। এ প্লাসে তো আছে, বার আছে, ডট আছে, দেখো এটাও সঠিক, এটাও সঠিক, দুইটাই সঠিক, তারা খ দিছে, নো প্রবলেম। আমার এখানে ডট থাকলে আলাদা আলাদা প্লাস দিয়া কী করতে হয়, এইসব বারোটা হয়ে যায়। এখানেও দেখো বার আছে, এখানে প্লাস আছে, এর উপরে বার, বিয়ের উপরে বার, দুইটাই ডি মর্গানের উপপাদ্য, দুইটাই এখানে আছে। সো যে কোনো একটা আনসার দিলেই হবে। তারপর কোন গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে, আচ্ছা এটা কোন না, এটা হচ্ছে কোন, এটা অনেকে দেয় না, ঠিক আছে, এটা অনেকে বুঝে না, কেন বুঝে না জানি না। কোনো লিখতে গেলে এভাবেই লিখতে হবে, কোনো গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট, আচ্ছা সরি কোনেই, ঠিক আছে, সরি, কোন গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। আমার একটা ইনপুট 1 হইলে আরেকটাও কি হইতে হইব, আমার যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যাব। দেখো আমি ধরো এ নিলাম, বি নিলাম, এখন আমার 0 0 1 1 আছে, 0 1 0 1 আছে, আমার যে কোনো একটা যদি 1 হয় তাহলেই আউটপুট 1 হয়ে যায়। দেখো এটা কার সাথে মিল আছে, দেখো এখানে যুগ যদি দেই, যুগের সাথে এই শুধুমাত্র মিলে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি অর গেট, কোনো প্যারা নেই। কোনটি মৌলিক গেট নয়, মৌলিক গেট তিনটা, অ্যান্ড অর নট। সো অ্যান্ড অর নট এই তিনটা এখানে বাদ যাবে, তার মানে এক্সঅর। তারপর এখানে আরেকটা কি আছে, ইনপুট আউটপুট দিছে, এখানে দেখো 0 আছে 0 আছে, দেখো এটা মুখস্থ করতে আমি বলছিলাম, এটা কার গেট, দেখো মাঝখানে দুইটা যদি থাকে, ডিফারেন্ট থাকলে 1 হয়, কিসের, এক্সর। আর যদি এই জায়গায় সেম যদি হইতো, সেম হলে যদি 1 হইতো তখন সেটা হচ্ছে এক্স নর, এটা মাথায় রাখবা। এরপর লজিক্যাল এক্সরের জন্য কোনটা সঠিক, লজিক্যাল এক্সরের জন্য কোনটা সঠিক। দেখো 0 প্লাস 0 আর 0 মানে এ যদি 0 হয়, বি যদি 0 হয় তাহলে কি 1 হয় না, তখন 0 হয়, তার মানে এটা ভুল। 0 আর 1 হলে হয় হচ্ছে 1, তার মানে এটা হয় নাই। 1 আর 0 হলে 1 হয়, তার মানে এটাও হয় নাই। দুইটা সেম হলে কি 0 হয়ে যাবে, আর ডিফারেন্ট হলে 1 হবে। বুলিয়ান এলজেব্রার ক্ষেত্রে কোনটা সঠিক, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, এ প্লাস 0 ইজ ইকুয়াল টু এ, তার মানে ঠিক কোনটা, এটা। এরপরে এটা আছে, এটা সরলীকরণ, ভাই খুবই ইজি এইসব সরলীকরণ। প্রথমটাকে ভাঙো, এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার, আর এদিকে কি আছে, এ প্লাস বি, এটা আছে।
তখন কি হবে এ ইন্টু এ বার প্লাস এই এ বার দিয়ে এখন বিকে করো, সো এ বার বি প্লাস বিকে এ দিয়ে করো এখন, সো এ বি প্লাস এই বিকে আবার বি দিয়ে গুণ করো, সরি বি বার ছিল একটা, বি বার ইন্টু বি। দেখো এটাও 0, আবার এদিকে যা আছে ওইটা হচ্ছে ঠিক, তখন এটাও 0। এই যে এখানে বি একটা বার ছিল, এটা মুছে গেছিল, তার মানে থাকতেছে কি এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। তার মানে এটা কি গেট বলো? এক্সর গেট, দুইটা দুই দিকে আছে, সো এটা আনসার। ইজি না ভাই? খুব ইজি। ভার্সিটির কোয়েশন মনে করো না যে আহামরি কঠিন দিয়ে দেয়, কলেজের এক্সামের মতোই ম্যাক্সিমাম কোয়েশনই দেখবা সেম টু সেম। আর যেগুলা 5-10%, 5% থেকে 8% কোয়েশন দেয় হচ্ছে টপ লেভেলের, আর বাকি সবই থাকে হচ্ছে মনে করো একাডেমিক, ভালো করে পড়লে ওইখান থেকে আইসা পড়ে। সো ওই 5 থেকে 8% দেই হচ্ছে স্কিপ করার জন্য। ভার্সিটিতে স্যাররাও চায় না যে কোনো স্টুডেন্ট 100-তে 100 পাক। ভার্সিটিতে 90 পাইলে একদম টপ, ঠিক আছে, টপ 1, 2, 3-এর মধ্যে থাকা যায় 90+ পাইলে। ভার্সিটি বলো, বুয়েট বলো, মেডিকেল বলো, সব জায়গায় কোনো স্যারই 100-তে 100 পাওয়ার জন্য দেয় না, যে 5-10% উল্টাপাল্টা কোয়েশন দেয় এগুলো দেয় স্কিপ করার জন্য। বাকিগুলা একাডেমিকের যে মেইন বই আছে, প্রত্যেকটা বিষয়েরই মেইন বই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মেইন বই একদম মুখস্থর মতো করে ফেলো, সব এক্সাম ভালো হবে, যে কোনো জায়গায় জীবনে সকল ক্ষেত্রে কাজে লাগবে। y is equal to a বার, y is equal to a বার প্লাস বি, এটা আছে সরলীকৃত মান বের করতে বলছে। আচ্ছা দেখি, এবার দিয়ে গুণ করলাম দুইটা, এটা তারপর এবার বিবার প্লাস এবার বিবার, এরপর এটা এবার বি, এরপর এটা দিয়া এটা বি বার। এই জায়গায় এবার আছে দুইটা, সেম জিনিস থাকবে। তার মানে দেখো এখান থেকে 3টার মধ্যে এবার আছে, এবার কমন, এবার প্লাস বিবার প্লাস বি, এটা আছে। আর এখানে যা আছে এটা হচ্ছে 0 হয়ে যাবে, বিবার ইন্টু বি হচ্ছে 0। তার মানে এখানে হচ্ছে এবার। দেখো এখানে এই জায়গায় বি প্লাস বি বার আছে, বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু কি, বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু 1, বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু 1। আর এখানে কী ছিল, একটা এ বার ছিল, সো এ বার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি, ঘুরে ফিরে 1। তো ইজি আনসার কি এবার, আনসার হচ্ছে এবার। এরপর এই যে দেখো বুলিয়ান ফাংশনটি সরল করলে যা পাওয়া যায়, দেখো এখানে যদি সরল করি, এখানে কি আছে দেখো, ওয়াইটা কমন যায়, এই জায়গায় ওয়াই কমন যায়, অথবা তুমি আরেকটা কমন নিতে পারো, এই জায়গায় দুইটা জেড আছে, জেড বারকে কমন দাও, জি, আচ্ছা এটাকে জেড, অস্ট্রেলিয়ান যে অ্যাকসেন্ট আছে এখানে এটাকে বলে জি, আমরা বলি না যে অস্ট্রেলিয়ান অনেক জায়গাতেই জেড কেউ বলে না, আমরা বলি, কিন্তু বাংলায় যখন দেখবা লেখা থাকে তখন লেখা থাকে হচ্ছে জি, এটা জেড না, এটা জি, বাট আমরা তাও জেড পড়ি। ওকে, কেন পড়ি? কারণ এটা অনেক অ্যাকসেন্টে জেড বলে, তাই আমরা ওই অ্যাকসেন্টগুলোতে পড়ি। আচ্ছা, ওয়াই প্লাস ওয়াই বার, এরপরে এখানে আছে হচ্ছে ওয়াই জেড। তখন দেখো জেড বার ওয়াই প্লাস ওয়াই বার ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই জেড আছে। তো আলটিমেটলি কী আসতেছে এখানে, জেড বার, আর এখানে আসতেছে হচ্ছে ওয়াই জেড। দেখো যখন কোনো ভাঙানো যায় তখন বিভাজন উপপাদ্যতে চলে যাও, বিভাজন উপপাদ্য করলে জেড বার প্লাস জেড একটা, আবার জেড বার প্লাস, আচ্ছা সাজিয়ে লিখি ওয়াই, আর একটা হচ্ছে জেড বার প্লাস জেড। তো আলটিমেটলি থাকতেছে হচ্ছে জেড বার প্লাস ওয়াই, আর এটা যেটা থাকবে সেটা 1 হয়ে যাবে, সো ওই 1 আর লেখার দরকার নেই। সো জেড বার প্লাস ওয়াই, এটা সাজাই লিখলে ওয়াই প্লাস জেড বার, ওয়াই প্লাস জেড বার কোথায়, এখানে, খুব ইজি। এটা যে সরলীকৃত মান বলছে, তো এটা দেখি এবার বি বার, আর এখানে আছে হচ্ছে আমার এ বি বার। সো এখানে একটা গুণ, এখানে একটা গুণ, এটার মধ্যে বার, এটার মধ্যে বার, এটার মধ্যে বার, থাকে কি এ বি ইন্টু এ বি।
দুইটা সেম জিনিস থাকলে একটা হয়ে যায়। সো আনসার হচ্ছে এ বি। তারপর এই যে একটা ফাংশন আছে, এটা হচ্ছে আমার এ বি বার। সো দেখো এখানেও সেম এ বি বার, এখানেও এ বি বার, তুমি জাস্ট একটা এ বি বার লিখে রাখো, এই গুলটার জন্য একটা বার আসবে, যেহেতু ডবল বার আসছে। সো আনসার হচ্ছে এ বি। আনসার কি এ বি। আচ্ছা, ইনপুট আর আউটপুট সংখ্যা সমান, ইনপুট আর আউটপুট সংখ্যা সমান কোনটার? দেখো হাফ এডারের ক্ষেত্রে দুইটা ইনপুট দুইটা আউটপুট, ফুল এডারের ক্ষেত্রে তিনটা ইনপুট দুইটা আউটপুট, এনকোডারের ক্ষেত্রে এনকোডার কি? এনকোডার হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে নেওয়া, হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কি করা? কম্পিউটার ল্যাঙ্গুয়েজে নেওয়া। হিউম্যান ল্যাঙ্গুয়েজকে তুমি যখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজে নিচ্ছ, দেখো মানুষ হচ্ছে বেশি কথা বলি আমরা, তার মানে 2n, আর কম্পিউটার হচ্ছে কম নেই, সো ওইটা হচ্ছে n। কাউন্টারের ক্ষেত্রে n থেকে 2n গুলা, তার মানে দেখো সমান কোনটাতে আছে? হাফ এডার। সমান কোনটাতে আছে? হাফ এডারে। কোনটি? অ্যাসিনক্রোনাস কাউন্টার, এগুলো হচ্ছে রিপল কাউন্টার। আমরা কাউন্টার নিয়ে আমরা সামনে ক্লাস করব, ওইখানে আরও ডিটেলসে জানবো। রিং কাউন্টার, রিপল কাউন্টার, মোড 10 কাউন্টার সবগুলো দেখব। আপাতত জাস্ট একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে রিপল কাউন্টার, যে সিনক্রোনিয়াল সার্কিট ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। ইনপুট পালসের সংখ্যা কি গুনতে পারে? সো আগেই বলছি গণনা করা মানে পাইলে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, মাথায় ঢুকে ফেলো, এটা কি আমার একটা কিওয়ার্ড। কিসের এটা? কাউন্টারের। কিসের এটা? কাউন্টারের। ওকে, কিওয়ার্ড হচ্ছে কাউন্টার, এটাই। আর নাই, আমার সবচেয়ে একটা মজার চ্যাপ্টার আমি শেষ করলাম এমসিকিউ। খুব শীঘ্রই এটার যে মেইন থিওরি পার্ট আছে ওইটা নিয়েও ক্লাস নেওয়া ট্রাই করব। এটা বাকি এসএসসি 26, 27, 28, 29 যে বেঁচেই আছে, পরবর্তীতে সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। বাট এইচএসসি যারা 25 ব্যাচ আসো বর্তমানে পরীক্ষা দিবা, তাদের জন্য এতটুকুই লাস্ট। তোমরা সবাই খুব সুন্দর করে এক্সাম দিবে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে, সবাই ভালো থেকো, আমার জন্য প্রার্থনা করো বা দোয়া করো। পরিশেষে একটাই জিনিস বলবো যে খুব ভালো করে এক্সাম দিবা, আর যদি ক্লাসের কোনো কারো প্রবলেম হয় তাদেরকে তুমি নিজে বুঝাই দিবা। তাও যদি তাদের আরও এক্সট্রা বুঝতে প্রবলেম হয় তখন আমার ক্লাসটা রেফার করে দিতে পারো, আমার ক্লাসটা শেয়ার করে দিও, এবং এইখানে একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাও যে তুমি ক্লাসটা করেছো, যেন আমি বুঝতে পারি যে না ও ক্লাসটা করেছে। ওকে, তখন আমার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে ও ক্লাস করে উপকৃত হয়েছে, প্লাস হচ্ছে ও ক্লাসটা করছে, তার মানে ওর থেকে আমার একটা ভালো এক্সপেকটেশন থাকবে। ওকে, সবাই ভালো থেকো, গুড বাই।